8 লক্ষ টাকা যখন দিতে রাজি, গাড়ির ভিতরে বলে তুমি যদি কোনো লোকের কাছে বলো তোমার ফ্যামিলির কোনো অস্তিত্ব, তোমার অস্তিত্ব থাকবে না। এই গাড়ির ভিতরে আইনা আমাকে অটো থেকে নামায় গাড়ির ভিতরে ভরে ভরিয়া বিভিন্ন আবার কিছু বলা পায় না আসলো মাঠেতে পশ্চিম পূর্ব দিকের থেকে আইসা বিভিন্ন বাসায় মন্তব্য গালাগালি যে রোজা কিছুদিন আগে 70 লক্ষ টাকা জমিন বেচছ, 10-20 লাখ টাকা দিলে কি হয় হওয়ার বলা বিভিন্ন ভাষা আমাকে অত্যাচার গালিগালা শুরু করে। পরে 10 মিনিটের মতো অটো নামায় গালিগালাসের পরে এর পরে ওই নোয়া গাড়ির ভিতরে বইরা পড়াইয়া 1-1.5 ঘন্টা কসলা কসলি টাকার 10 লাখ দিয়া যাও, আর না হয়তো তোমাকে প্রাণে শেষ করে দিব, তোমার ফ্যামিলি ক্ষতি হবে, তুমি ক্ষতি হইবা, তোর অস্তিত্ব নেওয়া বিলীন হবে। বিভিন্ন ভাষায় যা দরকার তা ব্যবহার করে আমাকে মানে এমনভাবে নাজায়েল করে, আমি আর কোনো হিতাহিত জ্ঞান আমার ওই সময় আর ঠিক ছিল না থাকার কারণে আমি 8 লক্ষ টাকা দিতে রাজি হই। 8 লক্ষ টাকা যখন দিতে রাজি হই, আমার তো 3 লক্ষ টাকা আনিয়া 5 লক্ষ টাকার চেক আনায়া আমাকে ওর থেকে রাত 11টা 11:30 থেকে গাড়ির ভিতরে বলে তুমি যদি কোনো লোকের কাছে বলো, কোনো লোকের কাছে সাউন্ড করো, তোমার ফ্যামিলির কোনো অস্তিত্ব, তোমার অস্তিত্ব থাকবে না, তুমি থাকতে পারবো না এই এলাকায়। আমি বললাম যে দেখেন, আমি একজন প্রবীণ PNP করি, শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমি, আমাকে আপনারা এটা করলেন, ঠিক করলেন না, তুই করেছ আওয়ামী লীগ। আমি বললাম যে না, আমি 2023 সালের কমিটির সদস্য, আমি আজকে কালকে 5 তারিখের পরে কোনো কমিটির সদস্য না, আমাকে এই কাজ করলেন আপনারা, ঠিক করলেন না। পরে বলে তো তুমি কেউর কাছে বললে আমি তোকে কি করবো এত বুঝেছি, ওদের ভয়ে কেউ একজন লোক সাক্ষী দিতেও আসে না। গতকাল সর্বশেষ 20 তারিখ রাত 8:30 বাজে আমাকে তুলে নিয়ে যায় ফতুল্লা, ওই ঘুরাইয়া ওই মাঠে আইনা টাকা রাখা 11:30 দিকে ছাড়ে, কেউর কাছে মুখ খুলতে না করে। যার কাছে বলি সেই বলে যা হয়েছে ভালোই, এর নিয়ে কেউ তোমার পাশে যাবে না, তুমি যা ভাড়া মনে করো তাই করো। আমি আইসা প্রধান উপ কমিশনারে দরখাস্ত জমা দিছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জমা দিছি, নারায়ণগঞ্জ SP অফিসে জমা দিছি, প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা দিছি। আমি আইনের শ্রদ্ধাশীল, আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে আমি এটার সুষ্ঠু বিচার চাই। বিএনপির একজন সাধারণ কর্মী হিসাবে আমার বিএনপির এই যে আমার কমিটির কাগজ 2023 সালের কমিটি, যে আমলে বিএনপি কেউ নাম লয় না, সেই সময় কর্মী আমি। আর আজকে আমার এই দুর্দশা, আমি এই দুর্দশার জন্য আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে আমি সুষ্ঠু বিচারের আবেদন করি।